2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যেই থাকা খাওয়া, আর এখানেই আপনাকে টয়লেট সারতে হবে। একবার ভাবুন তো, এই ধরনের একটা জায়গায় আপনাকে দিনের পর দিন বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে, কেমন লাগবে আপনার? দর্শক, ঠিক ধরতে পেরেছেন, আমরা আজ আয়নাঘর নিয়ে কথা বলছি। গতকাল দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে রাজধানীর কচুক্ষেতের আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা, আর তাদের মধ্যে মাহফুজ আলম ফেসবুক পোস্টে লেখেন, নিঃশংস, এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর আয়নাঘর। অভিযোগ রয়েছে, আয়নাঘরেই বন্দী ছিলেন অধ্যাপক মুবশ্বর হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনুরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমেদ বিন কাসেম সহ নাম না জানা অনেকে। আয়নাঘর নিয়ে প্রতিবেদনের পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো আমি, কাজল হায়দার। মূল ঘটনায় ফিরে আসা যাক। পতিত আওয়ামী লীগ শাসনামলে আইয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে। বুধবার বেলা 11টার দিকে আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি আর ভুক্তভোগীর পরিবার। অধ্যাপক ইউনূস জানান, যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করা হবে। তিনি বলেন, আপনারা সবাই দেখেছেন, এক কথায় যদি এর বর্ণনা দিতে হয় তবে বলতে হয় এক বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ব বোধ বলে যেটা আছে সেটাকে বহু গভীরে নিয়ে গেছে নিশ্চিহ্ন করার জন্য। নৃশংস প্রতিটি জিনিস যতবারই শুনি অবিশ্বাস্য মনে হয়। প্রধান উপদেষ্টা বলেন, বিনা কারণে জঙ্গি বলে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো। সারা দেশ জুড়ে আরও 700-800 আয়নাঘর আছে বলে তিনি জানান। আয়নাঘর পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, 2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট, এমন সেল ছিল 9টা। মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না। তিনি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন। আরেক পোস্টে নিজের বন্দি জীবনের স্মৃতিচারণ করে আসিফ মাহমুদ বলেন, তাকে 20 থেকে 24 জুলাই আয়নাঘরের এই কক্ষে গুম করে রাখা হয়েছিল। নাহিদ ভাইকেও রাখা হয়েছিল একই ভবনের অন্য একটি সেলে। দেয়ালের টেক্সচার দেখে চিনতে পেরেছি, দেয়ালের ছিদ্রগুলোতে অ্যাডজাস্ট ফ্যান ছিল। এদিকে আয়নাঘর পরিদর্শন শেষে উপদেষ্টা মাহফুজ আলম নিজের অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করে বলেন, জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। নতুন নতুন প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ খবর সংযোগের সঙ্গে থাকবেন আশা করি। আর আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।